এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনের দিকে অন্যান্য দেশের মতো নজর রাখছে ব্রাজিলও। দেশটির রাষ্ট্রদূত বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে কৃষি, গার্মেন্টস সহ বাণিজ্যিক সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। অন্যদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কার্যক্রম নিয়ে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সতর্ক করে দিয়েছেন, আওয়ামী লীগের কেউ যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সকালে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মূলত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের উন্নয়নেও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয় বিএনপির প্রতিনিধি দলের। তারা চিন্তা করছে, প্ল্যান করছে বাংলাদেশে তারা ওয়্যার হাউস করে, স্টোরেজ করে বড় আকারে এখানে মাংস রপ্তানি করতে পারবে কিনা সম্ভাবনা দেখছে। কারণ এখানে দাম তো অনেক বেশি এবং ইম্পোর্ট করলে কিন্তু তার থেকে অনেক কম হবে। তবে সাথে সাথে আমাদের যাতে গবাদি পশুর যে চাষবাস হচ্ছে এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও মাথায় রাখতে হবে। নির্বাচন নিয়ে কথা হচ্ছে। তারা মনে করে স্বাভাবিকভাবে নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না। এদিকে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সদস্য নবায়নের দেশব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, একটি মহল বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার অপচেষ্টা করছে। তাদের বিষয়ে দলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী। আওয়ামী ফ্যাসিবাদের কীট পতঙ্গরা, এই কীট পতঙ্গরা যাতে ঢুকতে না পারে এই ব্যাপারে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি। যারা বিভিন্ন কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন বা অব্যাহতি পেয়েছেন, এরা কেউ নবায়ন করতে পারবে না। আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? দুই একটা তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই, ছাত্রদল করত, এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে। তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দলের না হয়ে আরও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।